নমস্কার, আমি আমার আজকের ভিডিওতে 3 ডাইমেনশনাল জিওমেট্রির একটা গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটি এখানে স্ক্রিনে দেখা যাবে। প্রবলেমটি অনেকটা এরকম: শো দ্যাট দ্য পয়েন্টস 0, 17, -166, -496 ফর্ম অ্যান আইসোসেলস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অর্থাৎ আমাকে এই তিনটে পয়েন্টের কোঅর্ডিনেটস দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই তিনটে পয়েন্ট দিয়ে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি তাহলে সেই ট্রায়াঙ্গেলটা হবে আইসোসেলস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আইসোসেলস কথাটার অর্থ হচ্ছে সমদ্বিবাহু, অর্থাৎ যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে আমরা বলি আইসোসেলস ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। এবং রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ কাকে বলি? রাইট অ্যাঙ্গেল কথাটার অর্থ হচ্ছে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। তো এইটা করার জন্য যে টেকনিকটা আমরা ইউজ করব, আমাকে দেখাতে হবে যে এই তিনটে পয়েন্ট দিয়ে একটা আইসোসেলস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়। তো সেটা দেখানোর জন্য আমি প্রথমে যেটা করব, এই তিনটে পয়েন্টকে নাম দিয়ে দেব। এই পয়েন্টটা 0, 7, 10 এই পয়েন্টটাকে বলবো এ, -166 এই পয়েন্টটাকে বলবো বি, আর -496 এই পয়েন্টটাকে বলবো সি। তো এই তিনটে পয়েন্ট দিয়ে আমি ট্রায়াঙ্গেলটা কল্পনা করব। এবার সেই ট্রায়াঙ্গেলের আমি বাহুর দৈর্ঘ্যগুলো বের করব, অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য বের করব, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব বার করতে হবে। ঠিক একইভাবে বিসি বাহুর দৈর্ঘ্য বার করব, অর্থাৎ বি থেকে সি এর দূরত্ব বার করতে হবে, এবং সি এ বাহুর দৈর্ঘ্য বার করব, অর্থাৎ সি থেকে এ এর দূরত্ব বার করতে হবে। এবার দুটো পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকলে তাদের দূরত্ব কিভাবে বের করতে হয় সেটা আমি আগে আলোচনা করেছি, সেটা আমার ইউটিউবে তৈরি করা ভিডিওতেই করানো আছে। তো সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যারা দেখতে চান তারা দেখে নিতে পারেন ভিডিওটা লিঙ্কে ক্লিক করে। তো আমার সূত্রটা হচ্ছে পি একটা পয়েন্ট এবং কিউ একটা পয়েন্ট। তো পি এর কোঅর্ডিনেটস যদি আমাকে দিয়ে দেয় x1, y1, z1, আর কিউ এর কোঅর্ডিনেট যদি আমাকে দিয়ে দেয় x2, y2, z2, তাহলে পি থেকে কিউ এর দূরত্ব হয় এইটা, x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার প্লাস z2 - z1 তার হোল স্কয়ার, গোটাটার রুট করতে হবে। এটা হচ্ছে আমার দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা। অর্থাৎ ওদের এক্স কোঅর্ডিনেট গুলো বিয়োগ করে স্কয়ার, ওয়াই কোঅর্ডিনেট গুলো বিয়োগ করে তার স্কয়ার, আর জেড কোঅর্ডিনেট গুলো বিয়োগ করে তার স্কয়ার, তিনটাকে যোগ করে যেটা বেরোবে তার রুট করলে, অর্থাৎ বর্গমূল করলে পি থেকে কিউ এর দূরত্ব আমরা বের করতে পারবো। তো সেইটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, আমার যে প্রবলেম এখানে আছে, আমার প্রবলেম হচ্ছে আমাকে এখানে এ থেকে বি এর দূরত্ব, এ পয়েন্ট হচ্ছে এটা 0, 17, আর বি এর পয়েন্টটা হচ্ছে -166। আমার প্রথম কাজ হবে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব বের করা। তাহলে আমি কি করব, এই -1টা হচ্ছে আমার x2 আর 0টা হচ্ছে আমার x1, তাহলে x2 - x1 করব, তাহলে -1 বিযুক্ত 0, তাহলে সেটা হবে -1 এর স্কয়ার। তারপরে হবে 6 - 7, অর্থাৎ 6 থেকে 7 বাদ দেব তার স্কয়ার, আর তারপরে হবে z2 - z1, অর্থাৎ 6 - 10 তার হোল স্কয়ার। তো এখানে -1 এর স্কয়ার করলে আমরা 1 পাবো, 6 - 7 মানে হচ্ছে -1 তার স্কয়ার করলেও 1 পাবো, আর 6 - 10 মানে হচ্ছে -4 তার স্কয়ার করলে পাবো 16। তাহলে 1 + 1 + 16 এই তিনটে যোগ করলে হয় 18, অর্থাৎ √18 হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ এ বি যে বাহুটা আমি ত্রিভুজটা তৈরি হলো, এ বি বাহুটার লেংথ হচ্ছে √18। ঠিক একইভাবে বিসি বাহুর লেংথ আমি বার করতে পারি। বিসি বাহু মানে এটা আমার সি বাহু, এই যে -496 আর বি হচ্ছে -166, সেক্ষেত্রে আমার কি হবে, এই যে -4 -1 অর্থাৎ +1, অর্থাৎ এটা দাঁড়াবে -4 + 1, এই যে -4 + 1 তার স্কয়ার, তারপর হবে 9 - 6 তার স্কয়ার, তারপর হবে 6 - 6 তার স্কয়ার। তাহলে আমি এখানে পাবো -4 + 1 অর্থাৎ -3 তার স্কয়ার করলে 9 হয়, 9 - 6 মানে 3 তার স্কয়ার করলে 9 হয় আবার, আর 6 থেকে 6 মাইনাস করলে 0 তার স্কয়ার করলেও 0 হয়। তাহলে 9 + 9 + 0 অর্থাৎ 18, তাহলে √18। তাহলে আমার এখানে অলরেডি আমি দেখতে পেয়ে গেছি যে এবিসি বাহু, এবিসি যে ত্রিভুজটা আমি এঁকেছি বা মনে মনে কল্পনা করেছি, সেখানে এ বি এবং বিসি দুটো বাহুর দৈর্ঘ্যই হচ্ছে √18 ইউনিট করে। তাহলে আমার দুটো বাহু সমান অলরেডি বেরিয়ে গেছে। তাহলে এখানেই আমরা বলে দিতে পারি ত্রিভুজটা, যেটা ট্রায়াঙ্গেলটা ফর্ম হবে সেটা আইসোসেলস হবে। এবার আমি দেখব থার্ড যে বাহুটা সি থেকে এ এর মধ্যবর্তী দূরত্ব, সি হচ্ছে এইটা -496 আর এ হচ্ছে 0, 7, 10। তাহলে আমার প্রথম কাজ হবে
0 থেকে -4 বাদ দেওয়া, সেটা হবে +4 এর স্কোয়ার। তারপর 7 থেকে 9 বাদ দেওয়া, তার স্কোয়ার। আর 10 থেকে 6 বাদ দেওয়া, তার স্কোয়ার। এবার প্রত্যেকটা স্কোয়ার করলাম, 4 এর স্কোয়ার করলে 16 আসে, 7 - 9 করলে -2 হয়, তার স্কোয়ার করলে 4 আসে, 10 থেকে 6 বাদ দিলে 4 হয়, তার স্কোয়ার করলে 16 আসে। তাহলে 16 + 16 32 + 4 36। তাহলে এটা হচ্ছে √36। তাহলে অটোমেটিক আমরা বুঝতে পারলাম যে এই ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে √18 ইউনিট, √18 ইউনিট আর √36 ইউনিট। তাহলে আমি বুঝতে পারলাম যে ত্রিভুজটার দুটো বাহু পরস্পর সমান। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলস ট্রায়াঙ্গেল আমরা এখানে বলে দিতে পারি। ঠিক আছে, তাহলে যেহেতু AB = BC, দ্য ট্রায়াঙ্গেল ইজ আইসোসেলস। ঠিক আছে, সমদ্বিবাহু প্রুফ করা হয়ে গেল। কিন্তু আমার এখানে থামলেই চলবে না, আমাকে সমদ্বিবাহুর সঙ্গে সঙ্গে এইটাও দেখাতে হবে যে ত্রিভুজটা একটা রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজও বটে। তো সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে সেটা কিভাবে আমি দেখাবো? সমকোণী ত্রিভুজ দেখানোর নিয়ম হচ্ছে, এই যে বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, এই তিনটে বাহুর দৈর্ঘ্য দিয়ে যদি আমি ওই পিথাগোরাসের উপপাদ্যটা সিদ্ধ হচ্ছে বা স্যাটিসফাইড হচ্ছে আমি দেখিয়ে দিতে পারি, তাহলেই আমি বলে দিতে পারবো যে হ্যাঁ এটা একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য কি? পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। এটা যদি আমি দেখিয়ে দিতে পারি, অর্থাৎ যে কোনো দুটো বাহুর স্কয়ার করে, যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের স্কয়ার করে যোগ করে যদি তৃতীয় বাহুর স্কয়ারটা পাওয়া যায়, তাহলে আমি বলে দিতে পারবো যে এটা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলছে, এবং সেক্ষেত্রে বলে দেবো ত্রিভুজটা হচ্ছে তাহলে সমকোণী ত্রিভুজ, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো সেটা এখানে আমরা একটু যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা অলরেডি দেখতে পেয়ে গেছি, এই যে AB আছে √18 আর BC আছে √18। এবার AB এর স্কয়ার করলে কি রুটটা উঠে যাবে, তাহলে AB স্কয়ারটা হবে 18 আর BC স্কয়ার করলে 18। তাহলে AB স্কয়ার প্লাস BC স্কয়ার হবে 18 + 18 মানে হবে 36। আবার 36 কি জিনিস? 36 হচ্ছে এখানে CA যে বাহুটা, তার যদি স্কয়ার করা হয় তাহলে সেটা √36 এর স্কয়ার করলে 36 আসে। তার মানে আমি বুঝতে পারছি, অলরেডি দেখতে পাচ্ছি যে AB স্কয়ার করলে আর BC স্কয়ার করে যদি যোগ করা হয় তাহলে CA স্কয়ারটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা এখানে সিদ্ধ হচ্ছে, স্যাটিসফাইড হচ্ছে। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যে কোনো একটাকে, AB কে লম্ব BC কে ভূমি ধরতে পারি, CA সেখানে অতিভুজ, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার এখানে আমার আসছে। তাহলে আমি এই ABC ট্রায়াঙ্গেল যেটা তৈরি হবে সেটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলও বলতে পারবো। তাহলে আমি এখান থেকে বলে ফেললাম যে এই তিনটে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হবে সেটা হবে একটা আইসোসেলস, অর্থাৎ সমদ্বিবাহু রাইট অ্যাঙ্গেলড সমকোণী ট্রায়াঙ্গেল ত্রিভুজ। তো এইটা অলরেডি আমাদের হয়ে গেল। ধন্যবাদ, থ্যাংক ইউ।